বেঙ্গল পলিটিক্সে আজকে রানা সেনগুপ্ত আমি ক্যামেরার এপারে, আমাদের অমল হালদার সিপিআইএমের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য, আচ্ছা সারা ভারত কৃষক সভার সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন, বর্ধমান জেলার একজন অত্যন্ত সিনিয়র লিডার, সিপিএমের ক্ষমতায় আসা, যুক্তফ্রন্টগতভাবে সেখান থেকে চলে যাওয়া, জরুরি অবস্থা, তারপরে আবার ক্ষমতায় আসা নিরঙ্কুশভাবে বামফ্রন্টের আমলে, এবং তারপরে আবার সেখান থেকে ক্ষমতায় চলে যাওয়া, সবই অমলদা মানে সাক্ষী হয়ে দেখেছেন। উনি যেন একজন ইতিহাসের নীরব সাক্ষী। তো অমলদা, এই যে ব্যাপারটা ঘটে, আপনারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ছিলেন ৭৮ থেকে ২০১১ আগে পর্যন্ত, তারপরে আজকে দেখা যাচ্ছে যে সিপিআইএমকে মানুষ কার্যত কোনো আসন দিচ্ছেন না, এর পিছনে কারণটা কি? একটা বিষয় হচ্ছে এই যে রাজনীতিতে অনেকগুলো পরিবর্তন গোটা রাজ্যে ঘটে গেছে। আমরা ৩৪ বছর যখন ক্ষমতায় আমরা ছিলাম, তখন বেশ কিছু ভালো কাজ আজও মানুষের কাছে প্রশংসিত, সেগুলো নিয়ে আর নতুন করে কোনো উল্লেখ করছি না। কিন্তু সরকারটা চলে যাবার পরে পশ্চিমবাংলায় গণতন্ত্রের উপরে আক্রমণ খুব তীব্র হয়েছে। যদি ১৩ নির্বাচন দেখি, পঞ্চায়েত, ১৪ লোকসভা নির্বাচন, ১৬ বিধানসভা নির্বাচন, ১৮ পঞ্চায়েত নির্বাচন, ১৯ লোকসভা নির্বাচন, যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনে পুলিশের সহযোগিতায় এখানকার তৃণমূল কংগ্রেস ব্যাপক আক্রমণ করেছে মানুষের উপরে। একটা ভীতি, সন্ত্রাস মানুষের মধ্যে তৈরি হয়েছে। যে সাংগঠনিক কাঠামো একসময় আমাদের ছিল, প্রচণ্ড আক্রমণে সেই সব সাংগঠনিক কাঠামো আজকে আমরা ধরে রাখতে পারিনি। কারণ নির্বাচনের ক্ষেত্রে সাংগঠনিক কাঠামো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে। আমরা ফলস্বরূপ একটা জিনিস লক্ষ্য করার বিষয়, তা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে কিছু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা হচ্ছে এই যে ১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল বনাম বিজেপি, এইটাকে খুব স্পষ্টভাবে আমাদের দেশের বিগ মিডিয়ার সামনে নিয়ে এসেছে। তৃণমূল বিজেপির যে একটা সেটিং আছে, এটা কিছু মানুষ উপলব্ধি করেন। অভয়ার হত্যাকাণ্ড হোক, সারদার ঘটনা হোক, যদি একটার পর একটা পর্যায়ক্রমে ঘটনা দেখা যায়, চাকরি চুরি, হেনা তানা, যে কঠোর শাস্তি পশ্চিমবঙ্গে যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে নেওয়া দরকার ছিল কেন্দ্র সরকারের হস্তক্ষেপে, এসব কিছুই পশ্চিমবঙ্গে হয় না। স্থায়ীভাবে তাদের এই সেটিংয়ের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। একটা মানুষের অংশ যেভাবে ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা চলছে, মানুষ তার পেটের ভাত, ছেলের চাকরি, এই সমস্ত জিনিসগুলো আজকে তার মাথার মধ্যে থাকছে না। যে পলিটিক্সটা একসময় মানুষের মধ্যে ছিল, হিন্দুদের কিছু অংশের মধ্যে একটা উন্মাদনা তৈরি করা, সংখ্যালঘুদের মধ্যে একটা অংশের মধ্যে একটা উন্মাদনা তৈরি করা, তারপর ভোট আসছে, এনআরসির একটা প্রচণ্ড ভীতি, এনআরসি ভীতিটা তৈরি করছে বিজেপি, আর সেইটাকে কাজে লাগাচ্ছে তা হচ্ছে তৃণমূল, সংখ্যালঘুদের একটা জায়গায় জড়ো করার জন্য। এই যে ঘটনাগুলো ঘটছে, আমরা আমাদের প্রচারের মধ্য দিয়ে এখনো পর্যন্ত সেই মানুষের কাছে আমরা আমাদের বক্তব্য পৌঁছতে পারছি না। যেটা বললাম, সাংগঠনিক একটা দুর্বলতা একটা বিশাল বিষয়। আচ্ছা, তবে এই প্রথম দেখলাম ১১ সালের পর ২৫ তারিখের যে ধর্মঘট গোটা রাজ্য জুড়ে, এই যে রাস্তায় নামা মানুষের, এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রাস্তায় নামা। কালকে মুর্শিদাবাদে গেছিলাম, সেখানে সবাই রিপোর্টিং করছিল, তাতে আমরা বুঝলাম যে বেশ কিছু জায়গা কোলাপসড হয়ে গেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই একটা বড় ভূমিকা নিয়েছিল। এখন ধর্মঘটের এই বিষয়টাকে নিয়ে
মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠেছে যে নরেন্দ্র মোদীর নীতির বিরুদ্ধে এই ছিল ধর্মঘট। মমতা ব্যানার্জির পুলিশ রাস্তায় নামলো কেন? যেভাবে দমন পীড়ন করলো কেন? মারধর, মানে আপনাদের বেশ কিছু কর্মীকে মারধরও করা হলো। ভারতবর্ষের কোনো রাজ্যতে এটা করেনি, এমনকি বিজেপি শাসিত রাজ্যও না। যা ঘটলো পশ্চিমবঙ্গে, এই ধর্মঘট ভাঙার জন্য ছাপিয়ে পড়ল পুলিশ বাহিনী। কার্যত লোকে ঠাট্টা করে বলছে যে নরেন্দ্র মোদীর নাকে নস্যি ঢোকালো আর এখানে মমতা ব্যানার্জি হাঁটছে। এই যে কথাগুলো বাজারে মানুষ ঠাট্টা করে বলছে, এর থেকে বুঝতে পারা যায় যে মানুষের আস্তে আস্তে চোখ খুলছে। বিশেষ করে 26,000 ছেলে এইভাবে যে সর্বনাশ হয়ে গেল। পশ্চিমবাংলায় বর্তমানে শুধু মানুষ খুন হচ্ছে, শহীদ হচ্ছে তা না, স্বাস্থ্য, শিক্ষা, কর্ম, এরা সব শহীদের তালিকায়, এরা শহীদ হয়ে গেছে। আগামী দিন এমন আসছে যেদিন আর পড়াশোনার কোনো পরিবেশ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থাকবে না। কার্যত আগামী দিনের প্রজন্ম কি শিখবে, এটাই হচ্ছে আমাদের কাছে এখন সাংঘাতিকভাবে ভাবনা। অভিভাবকরাও ভাবছে যে একটা চূড়ান্ত নৈরাজ্য যা বলে পশ্চিমবাংলার শিক্ষাক্ষেত্রে শুরু হয়ে গেছে। স্বাস্থ্যের এই বিশাল অব্যবস্থা, সেই কারণে চাকরি বাকরি নেই। সবটা মিলে মানুষ তার নিজের অভিজ্ঞতার মাধ্যমে বুঝছে, শিখছে। তাই 26 সালে একটা নতুন চেহারা পশ্চিমবঙ্গে হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়ছে। এ কথাটা খুব স্পষ্টভাবে বলা উচিত।